গণিত পরীক্ষায় এই ৪টা ভুল কোনো শিক্ষার্থী করো না। যদি তুমি করো তাহলে তোমার রেজাল্ট খারাপ হতে পারে, এমনকি তুমি ফেলও করতে পারো। কারণ আমরা প্রতি বছর দেখি গণিতে লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে। হ্যাঁ, গণিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী ফেল করে। আর অনেকগুলো কারণ রয়েছে। শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের অভাব রয়েছে, অনেকে গণিত পরীক্ষাকে ভয় পায় এবং এই ভুলগুলো কম বেশি করার কারণে অনেক শিক্ষার্থী ফেলও করে। প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা এবং এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের গণিত পরীক্ষায় অনেকেই ফেল করে বিভিন্ন ভুলের কারণে। আজকে আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ভুলগুলো তুলে ধরেছি, যেগুলো সংশোধন করে অবশ্যই পরীক্ষার হলে যাবা এবং পরীক্ষার হলে এই ভুলগুলো দ্বিতীয়বার করা যাবে না, এবং কখনোই করা যাবে না। তাহলে তুমি ফেল করতে পারো, ভুলগুলো আবার করলে ফেল করতে পারো। কেননা প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী গণিত বিষয়ে ফেল করে। এই ফেলের মধ্যে শুধুমাত্র তোমার সচেতন থাকা গুরুত্বপূর্ণ। তুমি যদি একটু সচেতন থাকো তাহলে অনেক ভালো ফলাফল করতে পারবে। নিচে আমরা কারণগুলো তুলে ধরেছি, যে বিষয়গুলো শিক্ষার্থীদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথম যে পয়েন্টে নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে সময় ভাগ করে নেওয়া। সৃজনশীলে একটি প্রশ্নের জন্য একজন শিক্ষার্থী মাত্র 21 মিনিট সময় পেয়ে থাকে। এই 21 মিনিট সময়ের মধ্যে একটি অঙ্ক কমপ্লিট করতে হবে। অনেক সময় অঙ্কগুলো দীর্ঘ হলে শিক্ষার্থীরা সম্পন্ন করতে পারে না সঠিক সময়ের মধ্যে, যার কারণে শিক্ষার্থীরা অনেক প্রশ্নের উত্তর দিতে পারে না। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক শিক্ষার্থী কি করো, একটি প্রশ্নকে সর্বোচ্চ 21 মিনিট তুমি সময় দিতে পারো, কিন্তু অঙ্কটি করার সময় অনেক সময় অঙ্কের সূত্র ভুলে যায়, বিভিন্ন সময় অঙ্ককে আর করা হয়ে ওঠে না, এবং কি আমরা একটি অঙ্ক করতে অনেক দীর্ঘ সময় লাগিয়ে দিই। তার কারণে বাকি প্রশ্নগুলোর অ্যান্সার করাটা হয় না। তার কারণে শিক্ষার্থীদের অনেক প্রশ্নের উত্তর বাদ পড়ে যায়। একজন আদর্শ শিক্ষার্থীর এই বিষয়গুলোর প্রতি মনোযোগ দেওয়া দরকার। যেটা পারছো না সেটা সেখানে রেখে দেওয়া। এখন আমরা এই পয়েন্টটি নিয়ে একটু কথা বলি, কারণ এই পয়েন্টটিও প্রত্যেকটি শিক্ষার্থীদের জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং ছোট ছোট ভুলের কারণে তোমার এসএসসি এইচএসসি পরীক্ষা এবং যে কোনো পরীক্ষা তোমার খারাপ হতে পারে, এমনকি ফেল করতে পারো। ছোট ছোট ভুলগুলো তোমাকে প্রথমে সংশোধন করতে হবে। হ্যাঁ, যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলছি সেটা হচ্ছে, যেটা পারছো না সেটা সেখানেই রেখে দেওয়া। পরীক্ষায় অঙ্ক করার সময় অনেক অঙ্ক মিলছে না, সূত্র ভুলে গেছি, অথবা সূত্র সঠিক থাকলে কোন জায়গায় ভুল থাকা কারণে অঙ্ক সঠিক হচ্ছে না, সেক্ষেত্রে সেটা সেখানেই পরবর্তী পর্যায়ে যেতে হবে। অর্থাৎ যে প্রশ্নটির অ্যান্সার তুমি করছো সেটি যতটুকু লিখেছো, এরপরে তুমি যদি ভুলে যাও বা ভুল হয়েছে তুমি মনে করতে পারছো না, সেই অঙ্কটিকে সেখানেই রেখে দাও এবং পরবর্তী প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। যে তোমার সময়ের মধ্যে বাকি প্রশ্নগুলোর অ্যান্সার করা হয়ে যাবে, এরপরে তুমি এই প্রশ্নটিকে সময় পেলে ধরতে পারো। এরপরে সবচেয়ে বেশি যে বিষয় বা যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলা দরকার সেটি হচ্ছে পাস নম্বর সম্পর্কে জানা। অনেক শিক্ষার্থী জানে না যে গণিতে কত নম্বরে পাস, ইংরেজিতে কত নম্বরে পাস। এই বিষয়গুলো না জানার কারণে অনেক শিক্ষার্থী পরীক্ষায় সঠিকভাবে অ্যান্সার করতে পারে না। পয়েন্টে নিয়ে একটু কথা বলি। সৃজনশীলের কত নম্বরে পাস ও নির্বাচনীয় কত নম্বরে পাশের সম্পর্কে ধারণা থাকতে হবে অন্তত পক্ষে। আর যাই হোক না কেন, পাস নম্বর অবশ্যই কনফার্ম করে পরীক্ষার কেন্দ্র থেকে বের হতে হবে। সৃজনশীলের 70 নম্বরের পরীক্ষায় 23 নম্বরে পাস ও নির্বাচনীয় 30 নম্বরের মধ্যে তুমি 10 পেলে পাস করবে। বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রেখে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরে যে পয়েন্টে নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে সম্পূর্ণ উত্তর লিখে আসা। পয়েন্টটিও বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ। 100 নম্বরের পরীক্ষায় একজন শিক্ষার্থী সবসময়ের জন্য সকল উত্তর করতে পারবে না, দুই একটি বিষয়ে নাও করতে পারে, কিন্তু চেষ্টা করতে হবে সকল প্রশ্ন লিখে আসার জন্য। ভুল হলেও সকল প্রশ্ন লিখে আসার চেষ্টা করো। কেননা শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষকদেরকে নির্দেশনা দেওয়া হয়, শিক্ষার্থী যদি খাতায় কিছু অংশ লেখে এবং যতটুকু লিখেছে সেটা যদি সঠিক হয় তাহলে তাকে যেন নাম্বার দেওয়া হয়। এজন্য তোমাকে সম্পূর্ণ অ্যান্সার করার জন্য চেষ্টা করতে হবে। এই ভুলগুলো তোমরা কখনোই করবে না, যাতে করে তোমাদের এসএসসি এইচএসসি সহ যে কোনো পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারো। তো পড়াশোনা পরীক্ষার সকল আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।